হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকালবেলা স্নান টান করে নিয়েছি, যেটা মেন কাজ ঠাকুর পুজো দেয়। আর এই যে দেখো ফুল, মামনি আমার জন্য রোজ ফুল এনে দেয়। তো আমার ভীষণ ভালো লাগে ফুল দিয়ে এইভাবে ঠাকুর সাজাতে। দেখো আমি এইভাবে ঠাকুরটা সাজিয়ে নিয়েছি। আমার না ঠাকুর ঘরের অনেক জিনিস কিনতে হবে, তো আস্তে আস্তে কিনে নেবো। ইচ্ছে আছে দুর্গা পুজোর মধ্যে একটা সিংহাসন নেওয়ার খুবই ইচ্ছা। তারপর দেখা এখানে মামনি চা করছে, আমি পুজো দিচ্ছিলাম তো, তাই উনি নিজের চাটা নিজেই বানিয়ে নিচ্ছিল। তারপর এখানে গোপুসোনার এখানে কয়েকটা ফুল দিলাম, দিয়ে গোপুসোনার কাছে একটু প্রার্থনা করে নিলাম। আর দেখো আমি এইভাবেই সাজিয়েছি, তোমাদের আগেও দেখিয়েছি। তো যাই হোক, তারপর তো আমাকে খেতে হবে। সেই সকালবেলা যুদ্ধ করে 2টো ডিম খেয়েছিলাম, তারপর এখন একটু ভাত খাবো। আর এখন না ভাত খাওয়া খেতে বলতে কোনো তরকারি আমার খেতে ইচ্ছা করে না, বেশিরভাগ আমার ওই সিদ্ধ টিদ্ধগুলোই বেশি ভালো লাগে। তো সকালবেলা ওই জন্য আলুর সাথে 2টো কাঁকরোল সিদ্ধ দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে খাবো বলে। তো এখন এই সিদ্ধটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু অন্য কিছু খেতে ঠিক ইচ্ছে করে না। তো সবাই বলেছে যেটা ভালো লাগে সেটাই খাও, কিন্তু প্রোটিন জিনিস তো অবশ্যই খেতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার কিছু ভালো লাগছে না। তো যাই হোক, এখানে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপর না আমার এরকমই হয়, প্রথমে ভাবি আমি যে এই জিনিসটা আমি খেতে পাচ্ছি, আমি আরেকটু বেশি খেতে পারবো। তারপর 2-4 গাল খাওয়ার পরে মনে হয় যেন না না আর পারছি না, আর খেতে পারবো না, এইরকমটা আমার মনে হয়। তো জানি না এরকম আর কার কার মনে হয় এই অবস্থাতে। আমার তো এরকমই মনে হচ্ছে, সবসময় মনে হয়। কাল যেমন আমি ভাত খেতে খেতে ডিম দিয়ে ভাত খাচ্ছিলাম, ডিমের ঝোল দিয়ে। তো ডিমটা না, শুধু ঝোল দিয়ে খাচ্ছিলাম। তো মনে হচ্ছিলো বাহ খুব সুন্দর, তো আমি মনে হয় আরও 2 গাল ভাত খেতে পারবো। তারপর দেখলাম লাস্টে আর খেতেই পারলাম না, ওই 2 গালই খেতে পেরেছিলাম। তো যাই হোক, এইভাবেই আমার সাথে এইভাবেই দিনগুলো কাটছে। যাই হোক, প্রোটিন খাবার অবশ্যই চেষ্টা করবো। তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো চলো, টাটা।